ট্রাম্পকে হত্যার হুমকি চলছে বহু আগে থেকেই। কয়েকবার মৃত্যুর মুখে পড়েছিলেনও বটে, তবে ভাগ্য তাকে বাঁচিয়েছে বারংবার। কিন্তু প্রকৃত হুমকির চেয়ে যেন তিনি নিজেই নিজের হত্যার হুমকির খবর রটিয়েছেন বেশি, যা দৃষ্টান্তমূলক প্রতিচ্ছবি সম্প্রতি দেখা দিয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ১ নম্বর টার্গেট। তাকে হত্যা করার জন্য তেহরান বহু বছর ধরে চেষ্টা করছে। তবে ট্রাম্পও বসে নেই। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার যদি কোনো ক্ষতি হয় বা তাকে গুপ্ত হত্যা করা হয়, তবে ইরানের ওপর এমন মাত্রায় মার্কিন বোমাবর্ষণ করা হবে যা ইতিহাস কখনোই দেখেনি। এই বিষয়ে তিনি তার সামরিক উপদেষ্টাদের ইতোমধ্যেই চূড়ান্ত ও লিখিত নির্দেশনা দিয়ে রেখেছেন। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও বড় বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানকে লক্ষ্য করে বর্তমানে ১,০০০ ক্ষেপণাস্ত্র একদম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে ছোড়া হবে আরও হাজার হাজার মিসাইল। মার্কিন সামরিক বাহিনী অন্তত ১ বছরের জন্য ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দিতে প্রস্তুত। ২০২০ সালে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই এই শত্রুতার শুরু। সম্প্রতি হরমুজ প্রণালীতে জাহাজে হামলা ও দুই দেশের সামরিক সংঘাতের কারণে আগের সব চুক্তি বাতিল হয়ে গেছে। তবে ইসরায়েলি গোয়েন্দারা ট্রাম্পকে হত্যার নতুন চক্রান্তের কথা বললেও ট্রাম্পের দাবি তিনি এই হুমকি মাথায় নিয়েই চলেছেন। সাক্ষাৎকারের শেষে কিছুটা রসিকতা করে ট্রাম্প বলেন, আমি তো ওদের তালিকায় ১ নম্বরেই আছি, এটাই জীবন। তবে আমার কিছু হলে আশা করি আপনারা আমাকে মিস করবেন। আয়েশা আক্তার, এটিএন বাংলা।